প্রশ্ন উঠেছে রাহুল গান্ধী ভারতের নাগরিকই নন। এদিকে 2006 সালে রাহুল গান্ধী নিজেই কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে আমি ভারতের নাগরিক নয়, আমি ব্রিটিশ নাগরিক। এখন সেই বক্তব্যেই কিন্তু ফেঁসে যাচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী কি তাহলে নির্বাচনে যেতে পারছে না? রাহুল গান্ধী ভারতের নাগরিকও নন, তার মনোনয়ন বাতিল করা হোক, এই দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে অনিরুদ্ধ প্রতাপ সিং নামের এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি যে রাহুল গান্ধী শুধু বিদেশি নাগরিকই নয়, মোদি পদবী মামলায় 2 বছর সাজা পেয়েছে তিনি, তাই আইনগতভাবে ভোটে লড়ার অধিকার তার নেই। দেখুন, রাজনীতিতে অনেক বক্তব্যই দেওয়া হয়, কিন্তু সেই সব বক্তব্য যে নিজের ঘাড়ে এসে পড়ে এবং নিজেই সেটার বিপদে পড়ে, এটা তার একটি প্রমাণ। এখন রাহুল গান্ধী নির্বাচনে যেতে পারবে কি পারবে না সেটা কিন্তু সময় বলে দিবে। তবে এখানে কথা যে আইনি মায়ের পাশে, রাজনৈতিক মায়ের পাশে যদি রাহুল গান্ধীকে সরিয়ে ফেলা হয়, যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয় এবং আদালত যদি রায় দিয়ে দেয়, তাহলে কিন্তু রাহুল গান্ধীর কিছু করার আর থাকবে না। রাহুল গান্ধী ফেঁসে যাবে, রাহুল গান্ধী নির্বাচন করতে পারবে না। এদিকে রাহুল গান্ধীও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এদিকে অনিরুদ্ধ প্রতাপ সিংয়ের প্রতিনিধি হিসেবে আইনজীবী অশোক পাণ্ডে রায়বেলির জেলা প্রশাসকের কাছে রাহুলের নামে নালিশ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন সেই 2006 সালের কথা, কারণ 2006 সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। একজন ব্রিটিশ নাগরিক ভারতে নির্বাচনে লড়তে পারে না, ভারতের সংবিধান সেটা বলে না। কিন্তু শুধু তাই নয়, ওই আইনজীবীর দাবি রাহুল গান্ধী ফৌজদারি মামলায় 2 বছর সাজাপ্রাপ্ত। মোদি পদবী মানহানি মামলায় রাহুলকে 2 বছরের সাজা দিয়েছে আদালত। তবে সেখানে কিন্তু তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট সেই সাজার স্থগিতাদেশ দিলেও রাহুল যে ফের নির্বাচনে লড়তে পারবেন সেটা কিন্তু কোথাও বলেনি। তাই তার মনোনয়ন বাতিল করা উচিত বলে তিনি কিন্তু যুক্তি দেখাচ্ছেন। তার এই যুক্তি নিয়ে তিনি কিন্তু দৌড়াচ্ছেন এবং ওই আইনজীবীর দাবি তার অভিযোগ গ্রহণও করেছে রায়বেলির নির্বাচনী অধিকার। অন্যদিকে কংগ্রেস ওইসব দাবির কোনো তোয়াক্কাই করছে না, একেবারে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। একেবারে হাত শিবিরের দাবি রাহুলের মনোনয়ন আগেও বৈধ ছিল, এখনও বৈধ, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। তাছাড়া রাহুল সদাই ওয়ানরে লোকসভা ভোটে লড়েছেন এবং কোনো অসুবিধা হয়নি, রায়বেলিতেও তিনি লড়বেন, কোনো সমস্যা হবে না। দেখা যাক সময় কি বলে। আমরা রাহুল গান্ধীর সেই নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি কিন্তু দেখতে চাই।